ঘরে বসে যদি পার্লারের মতো গ্লো পাওয়া যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, একদমই সম্ভব। আর আজকের এই আয়োজনে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে একগাদা টাকা খরচ না করে ঘরে বসেই ত্বকে একটা দারুণ উজ্জ্বলতা নিয়ে আসা যায়। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, পার্লারে ফেসিয়াল করাতে গেলেই তো পকেট গড়ের মাঠ, তাই না? হাজার হাজার টাকা খরচ। আর সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন, এতগুলো টাকা খরচ করার পর সেই দারুণ গ্লোটা থাকে মাত্র 2-1 দিন। তারপর টাকাও গেল আর স্কিনের অবস্থাও আগের মতোই। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা উপায় থাকে যেখানে খরচ বলতে গেলে কিছুই না, অথচ গ্লোটা টিকে থাকবে অনেক দিন। ঠিক এখানেই আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। আমরা পার্লারের মতো কেনা গ্লোয়ের কথা বলছি না, বলছি সেই উজ্জ্বলতার কথা যা ভেতর থেকে ফুটে উঠবে। তাহলে চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক। পুরো ব্যাপারটা আমরা ধাপে ধাপে দেখে নেব। আর যে কোনো ভালো কিছুর মতোই ফেসিয়ালের শুরুটাও হয় সঠিক প্রস্তুতি দিয়ে। এই প্রস্তুতির পর্বে আমাদের কাজ মূলত দুটো। প্রথমটা হলো ক্লিনজিং, মানে ত্বকটাকে ভালো করে পরিষ্কার করা, আর দ্বিতীয়টা হলো স্ক্রাবিং, যেটা ত্বকের উপর জমে থাকা মরা কোষগুলোকে সরিয়ে দেবে। ক্লিনজিংয়ের জন্য খুব বেশি কিছু লাগবে না জানেন, মাত্র 1 চামচ কাঁচা দুধ একটা তুলো দুধে ভিজিয়ে আলতো করে পুরো মুখটা মুছে নিলেই হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ত্বককে শুকনো না করে সমস্ত ময়লা তুলে আনে। ত্বকটা একদম নরম আর ফ্রেশ লাগবে। পরিষ্কার তো হলো, এবার স্ক্রাবিংয়ের পালা। এর জন্যও আমাদের রান্নাঘরের জিনিসই যথেষ্ট। 1 চামচ চিনি আর 1 চামচ মধু, ব্যাস মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ন্যাচারাল স্ক্রাব। এবার এটা মুখে লাগিয়ে খুব হালকা হাতে 2-3 মিনিট ম্যাসাজ করতে হবে। মনে রাখতে হবে, ত্বকের ওপর কিন্তু একদম জোর খাটানো যাবে না। এই স্ক্রাবটা আলতো করে মরা চামড়া সরিয়ে ত্বকের ভেতরের মসৃণ ভাবটা বের করে আনবে। তো আমাদের প্রস্তুতির পর্ব শেষ। এবার আমরা ফেসিয়ালের একেবারে মূল পর্বে ঢুকছি, মানে যেটাকে হার্ট অফ দ্য ফেসিয়াল বলা যায়। আসল কাজটা কিন্তু এখানেই হবে। এই পর্যায়ে আমরা 3টে খুব জরুরি কাজ করব। প্রথমে স্টিম নেব, তারপর একটা রিল্যাক্সিং ফেস ম্যাসাজ, আর সবশেষে একটা দারুণ ফেস প্যাক। এই 3টে জিনিস মিলেই কিন্তু ত্বকের গভীরে পুষ্টি পৌঁছে দেবে। শুরুটা হবে স্টিম দিয়ে। একটা পাত্রে গরম জল নিয়ে ভাপ নিতে হবে। আর যদি আরও ভালো ফল চান তাহলে জলে কয়েকটা লেবুর খোসা বা নিম পাতা ফেলে দিতে পারেন। এই গরম ভাপটা ত্বকের বন্ধ হয়ে থাকা পোর্সগুলোকে সুন্দরভাবে খুলে দেবে। তবে হ্যাঁ, খুব বেশিক্ষণ না, মোটামুটি 5 থেকে 7 মিনিটই যথেষ্ট। এখন প্রশ্ন হলো, এই পোর্স খুলে লাভটা কি? লাভটা হলো, এর পরে আমরা যাই ব্যবহার করব ত্বক সেটাকে অনেকভাবে ভালোভাবে শুষে নিতে পারবে। স্টিম নেওয়ার পর ত্বকটা যখন একদম নরম আর তৈরি, ঠিক তখনই হলো ম্যাসাজের জন্য পারফেক্ট সময়। হাতে মাত্র 2-3 ফোঁটা অ্যালমন্ড অয়েল বা নারকেল তেল নিন। তারপর আঙ্গুলের ডগা দিয়ে আলতো করে নিচ থেকে উপরের দিকে প্রায় 5 মিনিট ম্যাসাজ করুন। এই ম্যাসাজটা ব্লাড সার্কুলেশন এমনভাবে বাড়িয়ে দেয় যে ভেতর থেকে একটা ন্যাচারাল গোলাপি আভা চলে আসে। এবং এবার আসছে এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা, সেটা হলো ফেস প্যাক। বানানো খুব সোজা। 1 চামচ বেসন, 1 চামচ মধু আর তার সাথে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এই প্যাকটা এবার পুরো মুখে লাগিয়ে নিন আর রিল্যাক্স 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। এই সময়টায় প্যাকটা ত্বকের ভেতর থেকে ময়লা টেনে বের করবে আর পুষ্টিও যোগাবে। প্যাকটা শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর আয়নায় দেখুন, ম্যাজিকটা নিজের চোখেই দেখতে পাবেন। ফেস প্যাক ধুয়ে ফেলার পর ত্বকটা কি দারুণ ফ্রেশ আর পরিষ্কার লাগে, তাই না? কিন্তু এই ভালো অনুভূতিটাকে তো ধরে রাখতে হবে, আর তার জন্যই আমাদের শেষ ধাপ, স্কিন প্রোটেকশন। এখানেও দুটো ছোট্ট কিন্তু ভীষণ জরুরি কাজ আছে। 1 টোনিং আর 2 ময়েশ্চারাইজিং। এই দুটো কাজ করলেই আমাদের পুরো ফেসিয়ালটা কমপ্লিট হয়ে যাবে। টোনিংয়ের জন্য দামি কিছুর দরকার নেই, শুধু একটু গোলাপ জল হলেই চলবে। তুলোয় করে বা স্প্রে করে মুখে লাগিয়ে নিন। মনে আছে আমরা স্টিম দিয়ে পোর্সগুলো খুলেছিলাম? এই টোনিং সেই খোলা পোর্সগুলোকে আবার টাইট করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। এতে ত্বকটা বেশ টান টান আর ফ্রেশ লাগবে। আর একদম শেষে আসছে ময়েশ্চারাইজিং। একটু অ্যালোভেরা জেল বা 2 ফোঁটা আমন্ড অয়েল, যা আপনার ত্বকে স্যুট করে। এটা আলতো করে লাগিয়ে নিলেই
ফেসিয়ালের সমস্ত ভালো গুণগুলো ত্বকের ভেতরে লক হয়ে যাবে। এটা ত্বককে নরম তো রাখবেই, সাথে বাইরের ধুলোবালি থেকেও বাঁচাবে। ব্যাস, আমাদের ফেসিয়াল একদম কমপ্লিট। ফেসিয়াল তো হয়ে গেল, কিন্তু এখানেই শেষ নয়। এর পুরো সুফলটা পেতে হলে পরের কয়েক ঘন্টা কিন্তু খুব জরুরি। এর জন্য 3টে গোল্ডেন রুলস মনে রাখতেই হবে। প্রথম নিয়ম, ফেসিয়ালের পর ত্বক কিন্তু বেশ সেন্সিটিভ থাকে, তাই সঙ্গে সঙ্গে চড়া রোদে বেরিয়ে পড়া একদমই উচিত নয়। দ্বিতীয়ত, পরের কয়েক ঘন্টার মুখে সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না। করলে কি হবে, ত্বকের যে ন্যাচারাল অয়েলটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর 3 নম্বর নিয়মটা হলো, মেকআপকে অন্তত 6 ঘন্টার জন্য টাটা বলতে হবে। ত্বকটাকে একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে দিন, দেখবেন গ্লোটা আরও বেশি করে ফুটে উঠছে। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এই ফেসিয়ালটা কতদিন পর পর করা উচিত। নিয়মটা কিন্তু খুব সহজ। যাদের ত্বক নরমাল তারা 15 দিনে একবার করতে পারেন, আর যাদের ত্বক একটু ড্রাই বা শুষ্ক তার একটু বেশি গ্যাপ দিয়ে, মানে 20 দিনে একবার করলেই যথেষ্ট। শেষ করার আগে একটা কথা বলি, পার্লারে গ্লোটা কিন্তু টাকা দিয়ে কেনা, তাই না? ওটা সাময়িক, কিন্তু যখন আমরা ঘরে বসে নিজের যত্ন নিই তখন যে গ্লোটা আসে সেটা কিন্তু ভেতর থেকে আসে। এটা আসলে সুস্থ ত্বকেরই একটা প্রতিফলন, আর নিয়মিত করলে দেখবেন ত্বক নিজেই ঝলমল করছে। এই যে আমরা পুরো 7টা ধাপ দেখলাম, এর মধ্যে কোন ধাপটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো? মরা কোষ ছড়িয়ে ফেলার জন্য স্ক্রাবিং, নাকি রিল্যাক্সিং ম্যাসাজটা যেটা রক্ত চলাচল বাড়িয়ে দেয়, অথবা পুষ্টিতে ভরপুর সেই ফেস প্যাক? ভাবুন তো একবার।